হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এত সুন্দর চেহারা, আপনার চেহারা মুবারক এত সুন্দর গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলে যদি 7 দিনের অনাহারও কোনো মানুষের খিদার তাড়নায় ছটফট করতে থাকে, আপনার সুন্দর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে 7 দিনের খিদা মানুষের পেট থেকে চলে যায়। হযরত মা আয়েশা বলছে, বিশ্বনবীর চেহারা এত সুন্দর ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে যেগুলি নারীরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে পাগল হয়ে গেছিল, আপেল কাটতে কাটতে তাদের আঙ্গুল কেটে ফেলছিল, তারা টের পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে যেগুলি নারীরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছিল, তারা টের পায় নাই। ওই যুগের নারীরা যদি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা আপেল কাটতে গিয়ে আপেল কাটতে কাটতে কোন ফাঁকে তাদের কলিজা কেটে ফেলতো, তারা কোনোদিন টের পাইতো না। এত সুন্দর চেহারা নবী আমার ছিল গো। যদি কোনো বেদিন কাফের মালাউনেরা নবীজির চেহারার দিকে একবার নজর করতো, যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয়বার নবীজির চেহারার দিকে না তাকাইতো, ততক্ষণ পর্যন্তই সেই কাফিরের মনের মধ্যে শান্তি আসতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল দিতে গেছে। গোসল দিয়ে শরীরের পানিটা মুছলো সুন্দর করে, তারপরে নবীজির শরীরের মধ্যে তেল মালিশ করতে গেছে। হযরত মা আয়েশা বলছি, আমি হুজুরের শরীরের মধ্যে তেল মালিশ করতে করতে যখন পিঠের মধ্যে আমি তেল মালিশ করা শুরু করলাম, আমি লক্ষ্য করে দেখি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে কালা কালা বসন্তর মতন দাগ দেখা যায়। হযরত মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর চেহারা গো, জান্নাতি শরীর, রহমতের শরীরের মধ্যে দেখা যায় কালা কালা বসন্তর মতন দাগগুলি কিসের হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে কোনোদিন বসন্ত হয়েছিল নাকি, যার ফলে কালা বসন্তর মতন কিসের দাগ দেখা যায়? আল্লাহর নবী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলি শুনতেছিল। নবীজির 2 চোখের কোণা দিয়া ধর ধর করে পানি পড়া শুরু করে হোশের হয়ে গেছে। মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পিঠের মধ্যে দাগের কথা যখন আমি বলছি, ওই কথা বলার সাথে সাথে আপনার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, তার কারণ কি? হুজুর, আমি কারণটা তো বুঝতে পারি নাই। আমি এই কথা কোয়া যদি আপনি মনের মধ্যে যদি কোনো কষ্ট হয়, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিবি। হুজুর গো, আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি? আমার যদি কোনো গুস্তাখি হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দয়া করে আমারে আল্লাহর হস্তে মাফ করে দিন। আল্লাহর নবী বলছে, ও আয়েশা শুনো, এই যে আমার পিঠের মধ্যে যে গুলি দাগ তুমি দেখছো রে আয়েশা, ওই দাগের কথা কোনোদিন আমার সামনে পেশ করো না। মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কারণটা তো আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে কোনোদিন বসন্ত হয়েছিল নাকি?
না কোনো দিন গাও ফেসরা হয়েছিল নাকি হুজুর? আপনি দয়া করে আল্লাহর নবী, আপনি তো হাত উঠাইয়া দোয়া করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি মনে মনে দিলে দিলে যদি আল্লাহর কাছে কিছু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিলের আরজু আল্লাহ পাক কবুল করে নিয়ে, গতিকে দয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার এই রহমতের শরীর থেকে কালা বসন্তর দাগগুলি যাতে আল্লাহ মুছে দেয়। আল্লাহর নবীর কান্দার বেশি বেড়ে গেল। বিশ্ব নবী আমার বলছে, আয়েশা রে, আমার শরীরের মধ্যে যেগুলি দাগ দেখছো রে আয়েশা, এটা কোনো বসন্তর দাগ না। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের দাগ গো? আল্লাহর নবী বলছে, আয়েশা রে, শুনো শুনো, আমি যখন তাইফের ময়দানে দাওয়াতের কাজ লয়ে গিয়েছিলাম, আমি যখন কলিমার দাওয়াত নিয়ে যখন আমি তাইফের মধ্যে গিয়েছি, আমি যখন তাইফের মধ্যে গিয়া তাইফবাসীদেরকে বলছো, তাইফবাসীরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, কোন নবীর কথা বলছিস? মন দিয়ে শুনবেন। এমন শ্রেষ্ঠ নবী, এমন রহমতের নবী আমার ছিল গো, যে নবীর উপরে আল্লাহ পাক এমন একটি কিতাব নাজিল করেছেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এমন একজন আমানতধারী নবী, এমন একজন সত্যবাদী নবীর কথা আমি বলেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উপরে এমন মর্যাদাশীল, এমন সম্মানীয় একটি কিতাব নাজিল করলেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ পর্যন্তই নাই। সেই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন, সেই মানুষটা রহমতের মানুষ ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন এক কিতাব মুহাম্মাদের উপরে নাজিল করেছি, আমি এমন এক কিতাব নাজিল করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ পর্যন্তই নাই। হুদাল লিল মুত্তাকিন, আর পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্য এই কিতাবের মধ্যে পথের নিদর্শন রয়েছে। আমার ভাইয়েরা, যে নবীর উপরে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন, এমন এক কিতাব মুহাম্মাদের উপরে আমি নাজিল করেছি, যে কিতাবের মধ্যে মানুষের কল্যাণ রয়েছে, যে কিতাবের মধ্যে পরহেজগারদের জন্য রয়েছে কল্যাণকর বস্তু। এই কিতাবের উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের মধ্যে দাওয়াত দিতে গিয়েছিল, বিশ্বনবী আমার বলতে, আয়েশা শোনো গো, আমার পিঠের মধ্যে কিসের দাগ? আমি যখন তাইফের মধ্যে দাওয়াতের কাজ লয়ে গেলাম, আমি কলিমার দাওয়াত যখন তাইফবাসীদেরকে বলছি, ও তাইফবাসীরা শোনো শোনো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি নিজের জীবনকে রক্ষা করাতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সেই আওয়াজ যখন আমি তাইফের মধ্যে দিলাম, এই কলিমার আওয়াজ শোনার সাথে সাথে চতুর্পাশ দিয়া তাইফের যুবকেরা আমাকে ঘিরে ফেলে দিল। আর আমাকে ঘিরে ফেলে দিয়ে চতুর্পাশ দিয়ে আমার শরীরের মধ্যে পাথর মারা শুরু করে দিল রে। আয়েশা রে শুনো, এত পাথর মারছি রে আয়েশা,
আমার গায়ের মধ্যে পাথর মারতে মারতে আমার মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত রে এমন একটি শরীরের অঙ্গ বাকি নাই যে অঙ্গর মধ্যে আমার পাথরের আঘাত লাগে নেই রে। এত পাথর মারছে আয়েশা রে, আমার মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত রক্তে রঙ্গিত হয়ে গেছি। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনাকে যখন মারছিল তায়েফবাসীরা, হুজুর আপনাকে বাঁচানোর জন্য কি কোনো তাইফের ময়দানে আপনার কোনো সাথী ছিল না? আপনার সঙ্গে কি কোনো বন্ধু ছিল না? বাঁচানোর জন্য চেষ্টা করছে না নাকি? আল্লাহর নবী বলছে, আয়েশা রে শুনো, তাইফের ময়দানে যখন আমি দাওয়াত দিয়েছিলাম আমাকে মার শুরু করে দিছে। আমাকে পাগল বলে অসম্মানী করছে। আমার পিছনে পিছনে তাইফের যুবকদেরকে লালায়া দিছে। তাইফের যুবকেরা আমার হাতের মধ্যে তাদের হাতে তালি দিছে আর বলছে, হে মোহাম্মদ, তোমার মতন মানুষটারই বুঝি আল্লাহ নবী বানায় পাঠাইছে, এই জগতের মধ্যে বুঝি আর কোনো মানুষ ছিল না রে। এত অপমান আমাকে করেছে। আমাকে যখন পাথর মারা শুরু করছে, আয়েশা শুনো, ওই সময়ের মধ্যে আমার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গে ছিল। আমাকে যখন পাথর মারতে শুরু করে দিয়েছে, আমার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন হয়ে গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফবাসীদেরকে লক্ষ্য করে বলছে, তাইফবাসীরা শুনো, তোমাদের কি অপরাধ করেছে এই মানুষটা? এত করে পাথর মারছো কারণ কি? তোমাদের কি অপরাধ এই মানুষটা তোমাদেরকে করছে? তোমরা কি জানো না তাইফবাসীরা রে, ওই মানুষটার মা নাই, বাবা নাই। আজকে 3 দিন হয়ে যা বিশ্বনবী পেটের মধ্যে কোনো খানা নাই রে। ও তাইফবাসীরা, তোমরা আর মেরো না। ও আয়েশা শুনো, আমারে যখন তাইফের ময়দানে পাথর মারা শুরু করে দিছে, আমার ডান দিক দিয়ে যখন পাথরের আঘাত আছে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাঘের মতন চাপ দিয়ে আমার পাথর গড়ি ফিরাইতেছিল। আমার সম্মুখ দিয়ে যখন পাথরের আঘাত আসে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতন চাপ দিয়ে আমার সামনের দিকে আমার পাথর গড়ি ফিরাইতেছিল। পিছন দিক দিয়ে যখন পাথর মারে কাফিরেরা, সঙ্গে সঙ্গে পিছনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে যায়, আমার উপরে পড়ে একবার আমারে ঝরায় ধরে, একবার আমাকে ঝরায় ধরে, একবার হযরত যায়েদ মাটির মধ্যে পড়ে যায়। এমন করতে করতে সামনে দিকে পাথর মারলে সামনে চলে যা, পিছন দিয়ে পাথর মারলে হযরত যায়েদ পিছনে চলে যা। হযরত যায়েদ পাগলের মতন হয়ে গেছি। আর তাইফবাসীদের যুবকদের পায়ে পড়ে হাতে ধরে ধরে একদম আমার পালক পুত্র যায়েদ ক্ষমা চাইছিল আর ভিক্ষা চাইছিল, আমার জীবন ভিক্ষা চাইছিল। কিন্তু দুষ্ট ছেলেরা আমারে তাদের হাত থেকে রক্ষা দিল না। এমন পাথর মারছে রে আয়েশা শুনো, পাথর মারতে মারতে আমি নবী একবার না, 2 বার না, 3 বার করে নবী আমি বেহুশ হয়ে গেছি। পাথরের আঘাত খেয়ে যখন আমি তাইফের জমিনে যখন আমি পড়ে যাই, তাইফের যুবকের এসে আমার ঘাড়ের মধ্যে ধরে মাটির থেকে উঠায়া ধাক্কা আমার সামনের দিকে আমারে ফেলে দে, আবার আমার সেই জায়গা থেকে উঠা আবার ধাক্কা মারে ফেলে দে। এমন মারতে মারতে সারাটা শরীর আমার রক্তে রঙ্গিত হয়ে গেল রে। ওই যে পাথর মারছিল তাইফের ময়দানে আয়েশা, ওই পাথরের আঘাতগুলি আমার পিঠের মধ্যে এখনো কালা বসন্তর মতন দাগের মতন হয়ে রয়েছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে মা এসে বলছে, হুজুর গো, আপনি আল্লাহর কাছে দোয়া করুন হুজুর, আপনার শরীরের দাগগুলি মুছে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলছে, আয়েশা রে শুনো, এমন কথা আর কোনোদিন বলো না, আমি আল্লাহর কাছে এই দোয়া আমি কোনোদিন করতে পারবো না। আমার শরীরের দাগগুলি আমি রেখে দিছি, কাল হাসরের ময়দানে যেদিন লক্ষ কোটি মানুষ, যেদিন লক্ষ লক্ষ মানুষ গুলাই আমার উম্মতদেরকে জাহান্নামের দিকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে, সেদিন আমি বিশ্ব নবী আমার শরীরের কাপড় উদাম করে দিব। আল্লাহর আরশ মহল্লার সামনে আমি বিশ্ব নবী সিজদায় পড়ে গিয়ে আমার শরীরের কাপড়টা উদাম করে দিয়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ দেখো দেখো আমার শরীরের অবস্থা দেখো। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, আমার পিঠের আমার শরীরের অবস্থা দেখো, এই উম্মতের কারণে আমি কত কষ্ট করেছি। তাইফের ময়দানে আমার এক কাফিরের বাচ্চারা পাথর মেরেছে। আল্লাহ, এই যে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, যে উম্মতদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া নিতেছে, আল্লাহ ওই উম্মতের কারণে আমি তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছি। এই উম্মতের কারণে আমি উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ আমার গুনাহগার উম্মতকে তুমি আজকে তাইফের কথা মনে করে, আমার উহুদের কথা মনে করে আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। ওরে আয়েশা শোনো শোনো, সেদিন আল্লাহ পাক আমার আরো আরজু কবুল করবে, আর আমার পিঠের দাগগুলি দেখে আল্লাহ পাক লক্ষ কোটি গুনাহগার উম্মতকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। জোরে কোন সুবহানাল্লাহ।